নমস্কার, দেখছেন বাংলা জগৎ জ্বলন্ত এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রজিৎ। সংসদ ভবন নিয়ে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। জনগণ জানতে চায় 2001 সালে 13ই ডিসেম্বর, 2023 সালের 13ই ডিসেম্বর, অর্থাৎ আবারও সেই 22 বছর পর সেই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে। কোথায়? সংসদ ভবনে, গণতন্ত্রের পীঠস্থান। বারংবার একাধিক প্রশ্ন, তাহলে কি বিজেপি সাংসদদের মদতেই এই ঘটনা ঘটছে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন জায়গায় সাধারণ মানুষের মনেই। এবং বারবার কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন যখন রাজ্যসভায় এই বিষয়ে কথা বলছেন, জগদীপ ধনকর কি করলেন? সাসপেন্ড করলেন তাকে। বারংবার রাজনৈতিক মহলের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে কথা বললেই নাকি মুখ চুপ করিয়ে দেওয়া হয়। গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল দেখাবো আপনাদেরকে। সংসদে লোকসভার অধিবেশন কক্ষে অবাঞ্ছিত দুই যুবক, প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। গ্যালারি থেকে দুই যুবক ঝাঁপ দেন সংসদের কক্ষে। তাদের হাতে ছিল স্মোক ক্র্যাকার। তাদের ধরতে কালঘাম ছুটে যায় নিরাপত্তা রক্ষীদের। কি করে ওই দুই যুবক ঝাঁপিয়ে পড়লেন সংসদের কক্ষে তা জানার চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যে ওই দুই যুবককে ধরে ফেলা হয়। তাদের হেফাজতে নিল পুলিশ। সংসদে হামলার 22 বছর পূর্তির দিনে এমন ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায়। ওই দুই যুবকের উদ্দেশ্য কি ছিল তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। জানা যাচ্ছে, অধিবেশন চলাকালীন যে দুজন সংসদে ঢুকেছিল তারা অমল সিন্ধে মহারাষ্ট্রের বাসিন্দা, নীলাম সিং হরিয়ানার বাসিন্দা। দুজনেই সাংসদের নামে লোকসভা ভিজিটর পাসে এসেছিলেন। সাংসদ দানিশ আলী জানিয়েছেন, দুজনেই মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার নামে লোকসভা ভিজিটর পাস দিয়ে এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জগৎ। দেখলেন সেই বিশেষ রিপোর্ট, এবং একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে যাচ্ছে। তবে তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, আর তাদের হয় এবার প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করবো। আজ আমাদের সঙ্গেই রয়েছে, আমাদের শোতে বিজেপির মুখপাত্র রয়েছে পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। আমাদের সঙ্গেই আজ রয়েছে কৌশিক মাঝি, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে। রয়েছে সমাজকর্মী আমাদের সঙ্গে রুদ্রাঙ্ক সান্যাল। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের অপর এক মুখপাত্র সৌরদীপ শর্মা, এবং আমাদের সঙ্গেই রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায় বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে অদিতি মৈত্র বিজেপির মুখপাত্র, এবং বামেদের মুখপাত্র জিৎ সিংহ যোগদান করবে। একটু সৌরদীপকে শুরু করছি আমি। সৌরদীপ, বারংবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, 862 কোটি টাকা দিয়ে এই সংসদ ভবন তৈরি করা হলো, তারপর দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা এত ঠুনকো কি করে হতে পারে, কি বলবে? দেখুন, যেদিনকে মহুয়া মৈত্রর বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেদিনকে ঘটনাচক্রে আমিও এদিনকে উপস্থিত ছিলাম। ওনাকে সাংসদ পদ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। তার কারণ বলা হয়েছে উনি নাকি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়াতে নাকি জাতীয় নিরাপত্তা বিঘ্ন ঘটে। গতকাল আমরা যেটা দেখেছি যে মাইসরের এমপি প্রতাপ সিনহা যে ঘটনাটা ঘটায়, তার ভিজিটিং কার্ডে সই করিয়ে তিনি গ্যালারিতে দুজনকে ঢোকায়। সেই দুজনের কাছ থেকে কিছু অস্ত্র পাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত পার্লামেন্ট মনে করেনি যে এটা জাতীয় নিরাপত্তা বিঘ্ন করার জন্য, সেই কারণে হয়তো প্রতাপ সিনহাকে এখনো পর্যন্ত সাসপেন্ড করা হয়নি। স্বরূপদা, বারংবার এরকম একাধিক প্রশ্ন দেখা দিচ্ছে। ডেরেক ওব্রায়েন রাজ্যসভায় যখন এই বিষয়ে কথা বলছেন, জগদীপ ধনকর বলছেন একজন অভব্যভাবে আচরণ করছেন এবং সেই জন্য সাসপেন্ড করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের সেই সাংসদকে। বারংবার বিজেপির বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুললে নাকি আপনারা মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। জনগণ জানতে চান, কি বলবেন? দেখুন, গতকালের যে সংসদে যেভাবে ঢুকে পড়েছিল দুষ্কৃতকারীরা, সেটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। সকলের দলমত নির্বিশেষে নিন্দা করা উচিত। এবারে প্রশ্ন আসছে, তৃণমূলের মুখপাত্র প্রথমেই যে পয়েন্টগুলো বলল, আমি একটু বলতে চাই যে পাস ইস্যু করা হয়েছিল, ভিজিটিং কার্ড নয়, ওটা পাস। আর মহুয়া মৈত্রকে শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড নয়, তাকে অন্য অনেক কারণ ছিল। বিতর্ক তো সেটা নিয়ে নয়। বিতর্ক হচ্ছে এই যে যারা ধরা পড়েছে এবং এটা একটা নেটওয়ার্ক, ভারত বিরোধী শক্তি। আমি একটু ক্যামেরা ফোকাস করতে বলবো, এই যে ললিত ঝা, যে মূল চক্রী বলে বলা হচ্ছে, বড় বাজারের বাসিন্দা, তার সঙ্গে আমাদের বাঙালি আরো 2-3 জন ছিল। প্রত্যেকের সঙ্গে ললিত ঝার এই যেটা আমি দেখালাম DYFI এর পোস্ট উনি শেয়ার করেছেন। তার মানে বক্তব্য আমি আসবো, কৌশিকদার স্বরূপদার বক্তব্য, ললিত ঝা তার মানে বাংলার একটা যোগ দেখা দিচ্ছে এই সংসদের সঙ্গে এই ঘটনার জেরে। আমি প্রথমেই বলি যে এই 970 কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন তৈরি হলো, আর সেই সংসদ ভবনে কালকে যে আগন্তুকরা ঢুকে পড়লো, সেখানে তো একটা নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন উঠে যায়। যেখানে দেশের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত মোদী সরকার, মহুয়া মৈত্রকে বিদেশ থেকে পাঠানো একটা এফিডেভিটের ভিত্তিতে একজন
শিল্পপতির এফিডেভিটের ভিত্তিতে তাকে সাংসদ পদ তাকে খারিজ করে দিতে পারে, সেখানে আজকে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সংসদ বিষয়ক যিনি মন্ত্রী তাদের পদত্যাগ কেন এখনো হয়? তাদের পদত্যাগ কি তারা আদৌ হতে পারে? কারণ বারংবার কিন্তু বিজেপি সাংসদদের হাত ধরে কিন্তু এই দুজন যুবকের নাম উঠে আসছে। কি বলবে পৃথ্বীরাজ? দেখুন, কালকের যে ঘটনা ঘটেছে, যে সিকিউরিটি ব্রিচ হয়েছে, সেটা একদম অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত। কিন্তু বিষয়টা যেটা পুরোটা একটা তদন্ত সাপেক্ষ বিষয়। এইখানে আমরা দেখতে পেয়েছি কালকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সাথে আমরা অনেক যোগ দেখতে পাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি বাংলার যোগ। কথাটা হচ্ছে ললিত ঝা, এবং আপনি ভাবুন সংসদ ভবনের সাথে সাংসদের পাস নিয়ে এসে ঢুকেছে, তারা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স ঢুকেছে, তারা বিজেপি কংগ্রেসের সাথে জোট পাস নিয়ে ডিআইএফআই, তারা কংগ্রেস ঘটিয়ারা বাটিয়ারা হয়ে গেছে। ওদের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ দাঁড়িয়ে বাংলার ভেড়ার উপরে এটা চাপানোর চেষ্টা করছে। জনগণ জানতে চায় একটাই গুরুত্বপূর্ণ বিষয় রুদ্রাঙ্ক, তাদের মনে হয় একটাই প্রশ্ন, দেশের সংসদ ভবনের নিরাপত্তা কোথায়? একদম একদম খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে একাধিক জায়গায় কিন্তু নিরাপত্তা বাহিনী থাকে এবং নিরাপত্তা রক্ষী তারা কোথায় ঘুমাচ্ছিলেন কালকে? এই বারংবার এই প্রশ্নটা কিন্তু ভারতবর্ষের মানুষ করে আছে বিভিন্নভাবে। আজকে বাংলায় নাকি এসে অনেকে ওই বিজেপিরই বড় বড় নেতারা বলে গেছিল, যাদের পাশে আজকে এই দুটো লোক ঢুকে দুষ্কৃতীরা যা যা কাজ করেছে, এরা এসে বলে নাকি বাংলায় নাকি গরু পাচার হয়ে যাচ্ছে, মানুষ নাকি এপার থেকে ওপার হয়ে যাচ্ছে। তো বর্ডার সিকিউরিটি ফোর্স তখন কি করে? কেউ উত্তর দিতে পারে না। আবার যখন এই পোলমা হামলায় যখন কিলো কিলো আরডিএক্স পাওয়া গেল, তখনও তার উত্তর কিন্তু দিতে পারলো। কংগ্রেস ঘটিহারা বাটিহারা হয়ে গেছে। খুব পরিষ্কারভাবে বললাম, 5 রাজ্যে বিজেপির সুন্দর জয় এবং ভোট পার্সেন্টেজে শেয়ার দিতে পারেনি। যারা তোমরা কথা বলো না, তোমাদের লাস্ট মেরে সরিয়ে দিয়েছে, তোমাদের লাস্ট মেরে সরিয়ে দিয়েছে। তুই মুখে তথ্য দিচ্ছ, কেন কথা শুনবো? তোমরা রাষ্ট্রবিরোধী। জনগণ তাহলে কার কথা শুনবে? আরে ভাই আস্তে, জনগণ তাহলে কার কথা শুনবে? কারণ দেশের গণতন্ত্রের পীঠস্থান, যেখানে নরেন্দ্র মোদী বারংবার বলেছেন নাকি খুব সুরক্ষিত রয়েছে সাধারণ মানুষজন, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আমি পরের প্রশ্নে আসবো। তবে বারংবার সরুদ্দয়, এই যে গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবন উত্তাল হচ্ছে, একাধিক বিষয় তো উত্তাল হয়, আমরা খবর খুলে দেখতে পারি, টেলিভিশনের পর্দায় লোকজন লাইভ দেখছেন আজকের প্রোগ্রামটা, সেখানে তারা একটাই মনে প্রশ্ন যাচ্ছে যে সংসদ ভবন, যেখানে বিজেপির সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, সিপিএম এর সাংসদ, কংগ্রেসের সাংসদরা থাকেন, সেখানে নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গেল তাহলে? দেখুন, নিরাপত্তার যে ব্যাপারটা, কোনো সাংসদের কোনো ক্ষতি হয়নি। আরেকটা প্রশ্ন হচ্ছে কি, এটা যখন ইন্ডিজোট চারিদিকে পরাস্ত হচ্ছে, এটা তো এমন নয় তো, এটা সব তদন্ত করে দেখা উচিত। আগেই কাউকে আমি দোষী বলবো না। আচ্ছা, দোষী বলতে হবে না, বাংলা সারা দেশের মানুষ বলছে অমিত শাহকে এখনই পদত্যাগ করা উচিত। আপনি বলছেন এত বোমা বিস্ফোরণ, আরে বাবা কার দায়িত্ব ছিল? আরে বাবা, আপনি মমতা ব্যানার্জি চলে যাচ্ছে, বাংলা সিকিউরিটি নেই, বাংলা নেই তো দোষ নেই, দোষ নেই বলুন, তো তদন্ত করবে। বাংলার বিধানসভায় আমি আসবো। আচ্ছা পৃথ্বীরাজ, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলো, বাংলার বিধানসভায় এরকম ভাবে কোথাও গিয়ে যারা অর্থাৎ ভিজিটার্স কার্ড দেখিয়ে সৌরভ দেব টাকা বললো যে পাস দেখিয়ে নাকি ঢুকেছে, বাংলার বিধানসভায় এরকম ঘটনা কবে ঘটেছিল ভাই? আমি খুব পরিষ্কার করে বলি, বাংলার বিধানসভায় যেই যে ঘটনা ঘটেছে, অনেক বিধানসভায় সেই ঘটনা দেখেনি। বাদ দিলাম 370 ধারা আইনি আওতায় আনার পরে কংগ্রেসের আর তৃণমূলের গালে সাটিয়ে চড় মেরেছে, যে আবার সোডিয়াম পটাশিয়াম বেড়ে গেছে, কারণ ওদের মাঝে মাঝে মিনারেল কমে যায় শরীরে। তো কালকে এমন একটা ঘটনা ঘটে গেছে না, সেই ঘটনার সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তাই দেখো সোডিয়াম পটাশিয়াম কেন চলে আসছে? ছোট ছোট পালকে তুমি বালুকে বাঁচাও। আরে কালকের ঘটনা, আচ্ছা বাংলার বিধানসভায় ঘটতো, এই বিজেপি তখন বলতো যে মুখ্যমন্ত্রী কি করেছিল, তখন জনগণের মনে একাধিক প্রশ্ন, আমি আসবো জনগণের বক্তব্য শুনবো। দাদা বারংবার কিন্তু সংসদ ভবন নিয়ে এত প্রশ্ন উঠছে, সংসদ ভবনের নাকি নিরাপত্তা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 862 কোটি টাকা দিয়ে সংসদ ভবন বানানো হয়েছে। দেশের বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল তাদের বক্তব্য, সংসদ ভবনে সাংসদদের যারা এত এত সিকিউরিটি পায় তাদের নিরাপত্তা নেই, তাহলে আপনাদের নিরাপত্তা কোথায় যাচ্ছে? আমাদের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা বলেই কিছু থাকছে না এখন আর। যেহেতু সংসদ ভবনে এইরকম একটা আক্রমণ হয়, এরকম একটা মানে বাজে কাজ হয়, সেখানে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আমাদের সারা ভারতবর্ষে এই অবস্থা রয়েছে।
দাদা আম জনতার বক্তব্য, প্রোগ্রামের নাম জনতা এক্সপ্রেস, টেলিভিশনের পর্দায় লাইভ লোকজন দেখতে পাচ্ছে। আম জনতার একটাই বক্তব্য যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, কারণ সংসদদের নিরাপত্তা নেই এবং সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই পাস কিন্তু কে দিয়েছিলেন, তিনি হচ্ছেন মহীশূরের বিজেপি একজন বিধায়ক, তার হাত ধরে নাকি এই বিষয়টা উঠে আসছে। আমি আসবো খুব ক্লিয়ার লজিক দিচ্ছি। আজকে আমি ধরলাম এই উত্তর কলকাতার সাংসদ হচ্ছে সুদীপ ব্যানার্জি, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, আমি উত্তর কলকাতার একজন সাধারণ লোক, আমি গিয়ে বলতেই পারি যে দাদা আমার সংসদে যাওয়ার জন্য একবার সংসদটা ঘুরবো, দেখতে দেবেন? কিন্তু খোঁজ নেবে যে কাকে আমি পাস দিচ্ছি আর সে কি ঘটনা ঘটে। আচ্ছা ঠিক পাস বিধান দিয়ে দেওয়া হলো, বর্তমান মুখ্যমন্ত্রী ঢুকছে, তারা জুতোর তলায় কি নিয়ে ঢুকছে অস্বীকার করতে পারো কেন? আরে আজকে পৃথ্বীরাজ, আজকে যখন এই গ্যাস ক্যানিস্টার নিয়ে ঢোকা হলো সংসদ ভবনে, সৌরদীপ গুরুত্বপূর্ণ বিষয়, জনগণ ভাবছে যদি গ্যাস ক্যানিস্টারে আজকে হলুদ ধোয়া না থাকে, যদি বিষাক্ত ধোয়া থাকতে পারতো তাহলে তো অনেকে মৃত্যু হতে পারতো। সৌরদীপ দেখুন 2008 সালে প্রতাপ সিংহা নরেন্দ্র মোদীকে নিয়ে একটা বায়োগ্রাফি লেখে, সেই কারণে হয়তো নরেন্দ্র মোদী কোনো স্টেপ নিতে ভয় পাচ্ছে। আজ পার্থক্যটা জানেন কোথায়? বিজেপি নন বিজেপি। এটা যদি আছে সংখ্যাগুরুর জায়গায় কোনো সংখ্যালঘু বা বিজেপির জায়গায় কোনো তৃণমূল কংগ্রেসের বা কংগ্রেসের কোনো প্রতিনিধি করতো, এটা নিয়ে কি দেখুন তৃণমূল এটাতে প্রথমেই কমিউনাল কাজ করলো। আমি আপনাদের অনুষ্ঠানে বারবার বলেছি তৃণমূলের মতো সাম্প্রদায়িক দল ভারত নেই, আর নিরাপত্তা নেই। 10 দিনে বলছেন পৃথ্বীরাজ স্বরূপদা, জনগণ দেখতে পাচ্ছে, আমি আসবো। পৃথ্বীরাজ স্বরূপদা বলছে সাম্প্রদায়িক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু গতকালের সেই ঘটনাতে আমাদের অন্য কিছু দেখাচ্ছে। বিজেপি সাংসদ পাস দিয়েছিল, ভাই ডিওয়াইএফআই পাসটা দেয়নি। তোমরা বলছো ললিত ঝার সঙ্গে নাকি বাংলার যোগাযোগ রয়েছে, যদি সেই যোগ থাকে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণরূপেই এখন যারা তদন্তকারী অফিসার তারা খুঁজে বার করবেন, এবং যদি সত্যি দোষী সাব্যস্ত হন আমরা প্রত্যেকেই চাই, কিন্তু তা সত্ত্বেও এরকম বারবার বিজেপির নামটাই কেন উঠে আসছে? সব সময় দোষী কেন বিজেপি হচ্ছে কেন ভাই বল? এখানে তো বিজেপির দোষী হওয়ার কিছু নেই। আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলি, একটা সাংসদ থেকে না বলতে দিলে দায়িত্বকার অমিত শাহ পারেনি, ব্যর্থ, বলো না চলে যেতে, বলো না। আরে ভাই তোমরা চলে যাও, তোমাদের মুখে কোনো কথা মানায় না, তোমাদের লাঠি মেরেছে, মানুষ জুতো মারে, তুমি কে চলে যাওয়ার কথা বলার? প্রত্যাখ্যান করেছে, আজকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে দেন, এরা আবার প্রত্যাখ্যান করবে, বাংলা থেকে তোমাদের প্রত্যাখ্যান করবে। আরে কাতারে আমি আসবো, কাতারে লোক আজকে টেলিভিশনের পর্দায় দেখছেন এই শো, এবং জনতা এক্সপ্রেস নিয়ে কিন্তু একাধিক মানুষের প্রশ্ন যে সাধারণ জনগণ, একটা দাদা আমাদের একটা কথা বললেন, দাদা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেখানে সাংসদদের মন্ত্রীদের নিরাপত্তা নেই, তাহলে এই যে দাদা, আমি কথা বললাম এনার সঙ্গে, দাদা বললেন যে সাংসদদের মন্ত্রীদের নিরাপত্তা নেই, তাহলে সাধারণ জনগণ আজকে দাদা বা আজকে তোমরা, তারা কি করে নিরাপত্তাহীনতায় ভুগবো না? তারা কি করে বলতে পারছো তোমরা কথাটা? দেখুন আমি আনইন্টারাপ্টেড চাইছি, কারণ ওরা এসে লাফায়। তো আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলি, এটা প্রথম কথা তদন্ত সাপেক্ষ বিষয়, এবং দ্বিতীয় কথা এরপরে আমরা যে এক একটা যোগ দেখতে পাচ্ছি, রুদ্রাঙ্গ ব্যারাকপুর থেকে আছে, ওখানে নীলাক্ষ এডিস কমিটিকে ঘুমিয়ে বললো, আরে এডিস কমিটি দেখো, এডিস কমিটি দেখো অ্যাকশন থাকবে। তোমার বউ অমৃত চুরি করবে কেন? কাজে এডিস কমিটি সেন্টিমেন্টের সাথে খেলবে, তোমার বউ ঘুমিয়ে পড়েছে, সেও কি সাসপেন্ডেড? আরে জাতীয় নিরাপত্তা বিঘ্ন করছো তোমরা, দেশের নথি বাইরে পাঠিয়ে দিচ্ছ। আরে দেশের আমি আসবো, নরেন্দ্র মোদী আমি আসবো, স্বরূপদা নরেন্দ্র মোদী তো বৈঠক করেছেন গুরুত্বপূর্ণ, এবং অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন না এই ঘটনার পরে? কি মনে হচ্ছে? অলরেডি বৈঠক হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীও বৈঠক করেছেন, তদন্ত হচ্ছে, তদন্ত হতে দিন। আরেকটা ব্যাপার হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা। আমি বলবো যে এখানে 10 দিনে 11 জন শিশু মারা যায় বোমা বিস্ফোরণে, সুতরাং দাদা আচ্ছা বর্ধমান স্টেশনে ট্যাঙ্কি ফেটে 3 জন মারা গেছে, 30 জন ভর্তি। আপনাদের মন্ত্রী কি করছে? কেন্দ্র ফান্ড কোথায় আছে? টাকা অমিত শাহ পকেটে, আরে টাকা ঢুকে যাচ্ছে, আরে রেলে ঢুকেছে, পুলওয়ামা কাণ্ড কতদিন আগে ঘটে গেছিল, আজ থেকে প্রায় 5 বছর আগে। সেই পুলওয়ামা কাণ্ডে, যেখানে পুলওয়ামায় বিস্ফোরণ ঘটেছিল, সেনা জওয়ানরা নিহত হয়েছিল, সেখানে RDX ভক্তি যে গাড়ি ঢুকে গিয়েছিল, সেটা এখনো পর্যন্ত তদন্ত করে বেরোলো না কেন? ওখানে পাঠিয়েছিল RDX ভর্তির ট্রাক। ওনার বলা শেষ হয়ে গেছে। তো আমি এবার একটা কথা বলি, খুব পরিষ্কার কথা বলছি, বাংলা হচ্ছে মানে অনুপ্রবেশকারীদের সেফ করিডোর। এবার ভাবুন, বারবার এনআইএ তদন্ত, রাজ্যে ধর্ষণের কি করছে? বিএসএফ কি করছে? ঘুমাচ্ছে? তোমার অমিত শাহের সাথে বিএসএফ ঘুমাচ্ছে নাকি? কথা বুঝে বলো না, বিএসএফ কে তো জমি দেওয়া হচ্ছে না বাংলায় বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না। দুদিন আগে গতকালে আপনার শোয়ে বলেছে বিএসএফ কে উপর দোষ দিচ্ছিল তৃণমূল, বিএসএফ কে যা তা বলছে
যা এই তা চাকরিটা বলেছে, 45 যা বছর তা হয়ে গেছে, না সেটা চালু হয়নি, এই মিথ্যে তথ্য। আমি আসবো দাদা, আমি আসবো দাদা, 1 মিনিট, আমি আসবো 1 মিনিট, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আসবো বারংবার, কিন্তু 1 মিনিটের গুরুত্বপূর্ণ বিষয়। দাদা শান্ত হন। একটা গুরুত্বপূর্ণ বিষয়, 2001 সালের কিন্তু সেই ডিসেম্বরে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল, যেখানে পাক মদতপুষ্ট জঙ্গিরাই কিন্তু ঢুকে পড়েছিল এই সংসদ ভবনে। সেখানে কিন্তু মোট 13 জনের প্রাণ গিয়েছিল। যদি আজকে কৌশিক দা গতকালের এই ঘটনা কারো প্রাণ যেত, দায়টা তাহলে কে নিত? তাইটা পুরোপুরি সংসদ বিষয়ক মন্ত্রী এবং দেশের যারা সরকার চালাচ্ছে যে বিজেপি দল, তাদেরকে নিতে হতো। আজকে তাদের কোনো ইস্তফা নেই কেন? এই ঘটনার তীব্র নিন্দা করি আমরা এবং ইমিডিয়েট দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ইস্তফা দেওয়া উচিত। এই ঘটনার দায়িত্ব বলা হয়েছে তো, উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিবেচনা করে ফেললো। এবার আমি যদি বাংলার মন্ত্রিসভাটা ধরি, তাহলে পুরো দপ্তরটাকেই জলাঞ্জলি দিয়ে দিত। ভাই দাঁড়াও ফালতু বকো না। এবার দাঁড়াও কৌশিক দা 1 মিনিট, আরে 1 মিনিট কৌশিক দা, 1 মিনিট, কৌশিক দা, জনগণ, আমি আসবো, আমি উত্তর নেবো, পৃথ্বীরাজ উত্তর নেবো, আনইন্টারাপ্টেড বলো। আমি করলে কি করে বলবো? মানুষ বলছে, মানুষের স্বতঃস্ফূর্ত বার্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে, আর তারপর এই মানে রাষ্ট্রবিরোধী মানুষের থেকে কথা শুনবে। দেখুন আজকে কংগ্রেসের গায়ে এতটাই ঝাল লেগেছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, যারা আছে এখান থেকে প্রমাণিত। দাদা রুদ্রাঙ্ক এটা আচ্ছা হয়ে গেছে ভাই, তোমার অসভ্যতামি হয়ে গেছে তো। আরে বাবা সভ্য ভাই হয়ে গেছে, আর তোমরা জুতো মারে লজ্জা হয়ে গেছে। আরে আমি রুদ্রাঙ্ককে বলতে নেবো, 1 মিনিট, রুদ্রাঙ্ক। আচ্ছা হয়ে গেছে তো ভাই, এবার বলি, এই যে শিয়ালদা চত্বরটা দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকদিন কত মানুষ যাতায়াত করছে, ট্রেনের কি অবস্থা ভাই? বর্ধমান স্টেশনে যদি আমি দাঁড়িয়ে থাকতাম ওই দিন ট্যাঙ্কি বেরোতে, আমিও মরে যেতে পারতাম। টাকাটা কোথায়? আরে বাবা রাজ্যের আধিকারিক, তুমি জানো রাজ্যের আধিকারিক করে স্টেশনে দায়িত্বকার। আরে সংসদ ভবনের নিরাপত্তা কবে ফিরবে স্বরূপদা? আমি ডেট শুনতে চাই, ডেট বার শুনতে চাই আমি। সংসদ ভবনের নিরাপত্তা কবে ফিরবে? বারবার এরকম ঘটনা তো ঘটতেই পারে। তাহলে আজকে ঘটলো, 2 দিন পর ঠিকঠাক থাকলো, আবার ঘটতে পারলো, তাহলে কি হবে? সংসদ ভবন অনেক নিরাপদ করে দেওয়া হয়েছে এবং নিরাপদ করে দেওয়া হয়েছে বলেই আজকে আমি আপনাকে নিরাপদ করে দেওয়া হয়েছে বলেই আজকে কাতারে মানুষজনের মনে একটাই প্রশ্ন, 1 মিনিট, আজকে কাতারে মানুষজনের মনে একটাই প্রশ্ন, নিরাপত্তাহীনতায় ভুগছে না, আপনারা বলছেন নিরাপদ করে দেওয়া হয়েছে বলেই হয়তো এখনো 2 জন যুবককে এটাকে ঢুকতে দেখা যায় ভেতরে। শুনুন, ওটা তো হয়ে গেছে ঘটনাটা। আমি আজকের ডেটে বলেছি, আপনি আমার ডেট জিজ্ঞেস করেছেন, আমি ডেট বলছি, আজ থেকে সংসদ ভবন নিরাপদ। কিন্তু তৃণমূল বলুন, জনতার বক্তব্য শুনবো, আমি আসবো, আমি জনতার বক্তব্য শুনবো। দাদা, সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। চলে গেছে, কে নিচ্ছে দায়িত্বটা? তার গ্যারেন্টি কে নিয়েছে? তার গ্যারান্টি কে নিয়েছে বলছে সৌরদীপ, বলছে তার গ্যারান্টি, নিরাপত্তার গ্যারান্টি কে নিচ্ছে? কারণ কেন্দ্রীয় সরকারের নেওয়া কথা সংসদ ভবন, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার তো জায়গায় নেই এখানে, রাজ্য সরকারকে বাদ দিলাম আমি, কেন্দ্রীয় সরকার নিচ্ছে, আমি আসবো ভাই। আজকে যখন ঘটনাটা ঘটে আমরা দেখতে পাই যে বিজেপির কোনো সাংসদ ওখানে ছিল না। কারা গিয়ে ওই দুষ্কৃতীদের ধরছে না, যারা সাংসদ তারা গিয়ে দুষ্কৃতীদের ঢুকছে, তারা গিয়ে আটক করছে। বিজেপির কোনো কিন্তু সাংসদ ছিল না, এটা কিন্তু ফুটেজে পাওয়া গেছে। তা সত্ত্বেও এনারা বলবে যে দুষ্কৃতী নয়, তাহলে মানুষ যারা বিজেপি দুষ্কৃতি নয় আমরা কখনোই বলিনি। এনাদের যাদবপুর কানেকশন, মাওবাদী কানেকশনও পাওয়া যাচ্ছে, ডিওয়াইএফআই কানেকশন। আপনারা এনডিএ জোট করছেন, ইন্ডিয়া জোট। আচ্ছা দাদা, যদি কোনো জায়গায় জঙ্গি জোট পাওয়া যায় বা কোনো অ্যাক্টিভিটি পাওয়া যায়, তার দায়িত্ব কে নিচ্ছে? আইবি কোথায়? দেশের আইবি কোথায়? আরে কৌশিক দা, আমি আসবো, কৌশিক দা, আরে 1 মিনিট, কৌশিক দাকে বলবেন। বিষয়টা হলো, কালকের ঘটনাটা নিয়ে বিজেপির কাছে সদুত্তর কিছু নেই, তাই এরা কোথায় বাংলা, কোথায় বিহার, কোথায় উড়িষ্যা সবকিছু নিয়ে চলে আসছে। আজকে সংস্থার নাম বলো। বাংলার তদন্তকারী সংস্থা পড়াশোনা করছে কি বলে গেল সোনমার্গ থেকে তোমার সিআইডি রাজীব কুমারকে ধরতে পারেনি, তোমার সিআইডি রাজীব কুমারকে সেই সময় কেন ধরতে পারেনি? কোথায় কোন জায়গায় এই প্রশ্ন দেখা দিচ্ছে বারংবার, জনগণ জানতে চায়। আরে ভাই, জনগণ জানতে চায় 862 কোটি টাকা একদিকে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে 354 কোটি টাকা উদ্ধার হচ্ছে, তোমরা বলছো যে বালুর অ্যাকাউন্টে নাকি 450 কোটি, আর এবারে সংসদ ভবনটা 862 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। সেখান থেকে আরে বাবা শোনো 1 মিনিট, আমি আসবো দাদা, আমি আসবো। চোরে মাসতুতো ভাই নাকি কে টাকা দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, নতুন সংসদ ভবন তৈরি হলো গত কয়েক মাস আগে, সেখান থেকে দাঁড়িয়ে নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একদম ভারতের একদম গণতন্ত্রের পীঠস্থান, সেখানে নিরাপত্তা নেই, জনগণ সেটা ভাববে, কিছু করার নেই। আমরা তো বারবার বলছি এটা নিন্দনীয়, এর জন্য উপযুক্ত তদন্ত হচ্ছে। কি হবে? তদন্তটা কি হচ্ছে?
কি হচ্ছে একটু বলুন। দিনে 24 ঘন্টার মধ্যে আপনি তদন্ত চান? আপনারা বলেন না, আপনারা বলেন না, আপনারা বলেন না, আপনারাই তো বলেন বাংলায় আমি আসবো, বাংলায় কোনো ঘটনা ঘটলে আমি আসবো, আমি এক মিনিট আসবো। বাংলায় কোনো ঘটনা ঘটলে আপনারাই বলেন, বাংলায় কোনো ঘটনা ঘটলে আজকে যখন বিভিন্ন জায়গায় মালদার কথা আপনি খুব বেশিরভাগ বলেন আমার শোতে, সেখানে আপনি বলেন 24 ঘন্টার মধ্যে তদন্ত চাই, তাহলে আজকে কোথায় গেল? 24 ঘন্টা আমি কখনো বলি না, আমি কখনো নির্বোধের মতো 24 ঘন্টা বলি না, আমি বলি অন্তত 7 দিন 10 দিন, এরা 7 রুদ্রাঙ্ক আচ্ছা হয়ে গেল। আমি একটা খুব সুন্দর একটা সিম্পল কথা বলি ভাই, বলে দিই ভাই, প্লিজ ভাই পৃথ্বীরাজ ভাই 1 মিনিট, পৃথ্বীরাজ ভাই 1 মিনিট, ভাই অসভ্যতা বিনা শোনো, আমি একটা কথা বলি, একটা যে পার্লামেন্টে যেখানে হামলা হয়েছে সেখানে দায়িত্বে যে সিকিউরিটি কারা ছিল তাদের দায়িত্ব আমরা সবাই জানি, সেখানে অমিত শাহ সেখানে দায়িত্ব ছিল, সে দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করেছে, কেন আটকাতে পারছে না? সিকিউরিটি ফোর্স কে আটকায়? বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে কে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের অনুপ্রবেশ এবার আমি আমি খুব পরিষ্কার করে বলি, তোমায় খুব পরিষ্কার করে বলি, যারা এত বড় বড় কথা বলছে তারা নিজেও চোরেদের ধরতে পারে না, আর এটাকে সংবিধান বোঝাচ্ছে, এদের থেকে সংবিধান বুঝবো। যারা ভারতকে, যারা দেশকে ভাগ করতে চায়, যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে, আমি আসবো। একটা ছোট প্রশ্ন, শরৎদা প্রত্যেকের কাছে প্রশ্নটা নিয়ে যাবো। আজকে যদি তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদের হাত ধরে এই পাস পেত তারা আপনারা কি বলতেন তখন? দেখুন, যে পাস পেয়েছে সবার কি ধরা হয়েছে, তদন্ত হবে, তদন্তটা তো শুরু হয়েছে। আপনারা যে বলছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল কিন্তু নকশালদের ব্যবহার করে নন্দীগ্রাম থেকে, তাদেরকে মন্ত্রীও করে দিতে পারে, তাদেরকে অনেক কিছু করেও দিয়েছে, কিন্তু আজকের প্রসঙ্গে কথা বলো না, আজকের প্রসঙ্গে কথা বলো, নিশ্চয়ই যুক্তি আমরা একদম, আমি আসবো পৃথ্বীরাজ শোয়ের একদম শেষ পর্বে আনইন্টারাপ্টেড প্রত্যেকে 1 মিনিট করে বলবো। পৃথ্বীরাজ, কি মনে হচ্ছে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, জনগণ জানতে চায় বিজেপির নাকি সব দোষ, কারণ বিজেপি সাংসদদের হাত ধরে নাকি এই দুজন অনুপ্রবেশকারী ঢুকেছিল, কি বলবি ছোট করে? দেখুন, বিজেপির যদি সব দোষ থাকতো তাহলে এরকম যোগসূত্রগুলো বাংলা থেকে প্রথম কথা খুঁজে পেত না। আর দ্বিতীয় কথা, এটা হচ্ছে একটা তদন্ত সাপেক্ষ বিষয়, আমরাও দাঁড়িয়ে বলছি অপ্রত্যাশিত অনভিপ্রেত, কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, আজকে কংগ্রেসের দালালি এবং তৃণমূলের দালালি করতে করতে চড়ে চড়ে এত মাস্ততো ভাই হয়ে গেছে, কোথাও 300 কোথাও 500, বাংলায় নামলেই 1000। বিষয়টা হলো যে 970 কোটি টাকা দেশের মানুষের করের টাকা নিয়ে আনইন্টারাপ্টেড আজকে 970 কোটি টাকা দেশের মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা নিয়ে নরেন্দ্র মোদী এত বড় পার্লামেন্ট ভবন তৈরি করলো, কিন্তু সেখানে এমন নিরাপত্তা যে সেখানে আগন্তুক ঢুকে পড়লো, তারা কালকে গ্যাস ফ্যাস ছড়ালো, কালকে যদি কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে আচ্ছা শোনো, দেশে যে প্রান্ত থেকে যেখান থেকে কোনো মানুষ যদি প্ল্যান করে কোনো জায়গায় হামলা করার, তার দায়িত্ব যেখানে যে হামলা করছে না করছে তাদের যে একটা টিম থাকে, তার পরিকাঠামো থাকে, আইবি থাকে, তাদেরকে সেটা দেখতে হয়, তাদের দায়িত্ব থাকে। অমিত শাহকে যত এড়িয়ে যাক না কেন তার দায়িত্ব আছে, তার সেখানে কিছু যদি হতো তার দায়িত্ব তাকে নিতে হতো, যেটা ঘটেছে তার দায়িত্বও তাই, সারা দেশের মানুষ তার পদত্যাগের দাবি। দেখুন, কালকে যদি এরকম ঘটনা রাম মন্দিরেও ঘটে তখন বলবে যে দেশের নিরাপত্তার কিছু নেই, একদম কিছু নেই। তাহলে আমি একটা কথা বলবো, সব ধর্ম দিচ্ছে ডাক, মোদি যাক। শুনুন, কে যাবে সেটা তো জানাই যাবে, 2024-এ 350টার বেশি, 350-এর বেশি আমরা পাবো, এবং মমতা চোর আমরা 1000 বার এখনো বলবো যে এর থেকে বেশি টাকা। এরকম একাধিক প্রশ্নে সাধারণ মানুষের মনে যে সংসদ ভবনের নিরাপত্তা কত, কারণ স্বাভাবিকভাবেই 862 কোটি টাকা দিয়ে কিন্তু এই সংসদ ভবন তৈরি করা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে গতকাল আমরা যে ঘটনা দেখতে পেলাম সত্যি নিন্দনীয়, এবং কেন্দ্রীয় সরকার কি ভূমিকা নেয় এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখা হবে আগামী এপিসোডে, দেখে থাকুন বাংলা জাগো।